হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। অনেকদিন পর আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এলাম। কাছাকাছি 1 বছর হয়ে গেল তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। কেন দিতে পারিনি সেটা আমি অবশ্যই ভিডিওতে বলবো। তো আজকে আমি যাচ্ছি ময়নাগড়ে রাজা লাউসেন রাজার গড়ে, যেখানটায় অনেক কিছু রয়েছে সেটা আমি দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেও। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন চলে এসেছি, এটা কোথায়? এটা ময়নাগড়। আমি আর আমার ফ্রেন্ড, এই যে আমার ফ্রেন্ড প্রসেনজিৎ, আর দুজন যাচ্ছি। আমার এই জায়গাটা অতটা জানা নেই, ওই আমাকে হেল্প করবে, ওর বাড়িটা কাছাকাছি এদিকটায়। আমরা ভিড় ঠেলতে ঠেলতে পৌঁছে গেলাম ময়নাগড়ে নৌকোর কাছে। এবার আমরা নৌকে উঠলাম। নৌকায় প্রতিজনের ভাড়া মাত্র 20 টাকা। এবার তোমাদেরকে বলি এই দুর্গের কিছু পুরানো ইতিহাস। তমলুক থেকে 16 কিলোমিটার পশ্চিমে কংসা নদীর তীরে অবস্থিত এক প্রাচীন রাজপরিবার, যা পরীক্ষা ঘেরা এক জলদুর্গ, যেখানে ইতিহাসের গা ছমছমে গল্পেরা ঘুরে বেড়ায়। মাটির তলায় গভীর গোপনে কুঠুরিতে কাঁটা বাঁশ গাছের জঙ্গল, সত্যি রূপকথা শোনার গল্পের মতো এমন এক জায়গা। কংসাবতী নদীর ধারে 65 একর জায়গা জুড়ে রয়েছে এই প্রাচীন দুর্গ। 30টি ছোট ছোট দ্বীপ, 35টি ছোট বড় খাল বা পরীক্ষা নিয়ে বাহুবলীন্দ্র রাজবংশের দুর্গ এই ময়নাগড়। ময়নাগড়ের খাস তালুকে পৌঁছতে গেলে এককালে 3টি পরীক্ষা পার হতে হতো। প্রথম পরীক্ষা কালীদহ, পাল রাজাদের সময়ে তৈরি। দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষা তৈরি করেন গোবর্ধনন্দ। তৃতীয় পরীক্ষাটি আর নেই। দ্বিতীয়টির নাম মাকড়দহ, সেটিও প্রায় অবলুপ্তর পথে। সরকার তার উপর তৈরি করেছে কংসাবতী নদীর সেতুর সংযোগ রাস্তা। সেতুর থাম নির্মাণ করতে গিয়ে বুঝে গেছে মাকড়দহ। রয়ে গেছে শুধু কালীদহ। ময়নাগড় যেতে হলে কালীদহ পার না করে কোনো উপায়ই নেই, ফলে নৌকাই একমাত্র ভরসা। কথিত আছে ধর্মমঙ্গল কাব্যের নায়ক পাল বংশের রাজা লাউসেন ময়না দুর্গের প্রতিষ্ঠাতা। এই একাধিক নদী বেষ্টিত দ্বীপের মতো স্থানে জল দুর্গটি তৈরি করেন। পাল বংশ শেষ হয়ে যাওয়ার পর বহুদিন ময়নাগড় পরিত্যক্ত ছিল জলদস্যু আর ডাকাতদের আনাগোনা। পরে উড়িষ্যা অর্থাৎ উৎকল রাজাদের দ্বারা অধিকৃত হয় এই ময়না। বাহুবলীন্দ্র রাজাদের অধীনে এর সদর দপ্তর বালিশদা গড় থেকে ময়না দুর্গে স্থানান্তরিত হয় 1561 কি 62 সালে। তারপর থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব সম্প্রদায়ের মানুষ বসবাস শুরু করেন এই অঞ্চলে। দুর্গের পরীক্ষার গভীরতা অনেক। তাতে ছাড়া থাকতো হিংস্র কুমির, ছিল বিষধর সাপ ও পদ্মবন। ইংরেজরা বহুদিন চেষ্টা করেছে এই ময়নাগড় দখলের। ওয়ারেন হেস্টিং এর সময় আদেশ দিয়েছিলেন পরীক্ষা বুঝিয়ে ফেলার, যদিও তা কার্যকর হয়নি। এখনো ময়নাগড়ে যাওয়ার জন্য নৌকায় ভরসা। সকাল 9টা থেকে 12টা অবধি নৌকো চলে। তার বাইরে যেতে হলে পুরো নৌকা ভাড়া করে যেতে হবে। ময়নাগড়ে এখনো বাহুবলীন্দ্র পরিবারের বংশধরেরা বসবাস করে। তাদের সবারই ব্যক্তিগত নৌকা এবং ঘাট রয়েছে। জীবনযাপনে যাবতীয় প্রয়োজনের জন্য নৌকাই একমাত্র উপায়। এখানে রাজদ্রোহী প্রজাকে কুমিরের মুখে ছুঁড়ে ফেলা হতো একসময়। রাজ পরিবারের নববধূ এলে তাকে পালকি শুদ্ধ পরীক্ষার জলে চুবিয়ে শুদ্ধ করে রাজবাড়িতে তোলা হতো। এবং যে সদ্য বিবাহিত মেয়েটি কালীদহ পার করে একবার ময়নাগড়ে পা রাখত, তার আর কোনোদিন বেরানোর নিয়মই ছিল না। মৃত্যু পর্যন্ত থাকতে হতো বন্দী হয়ে। পরীক্ষার চারিদিকে ঘোরার পরে আমরা পৌঁছে গেলাম পরীক্ষার পাড়ে। নেমে দেখলাম বেশ অনেকটা উঁচু। দুর্গে উঠতে গেলে খানিকটা উঁচু পথ দিয়ে যেতে হবে এই দুর্গে।
রাজবাড়ির পূর্ব দিকে রয়েছে আটচালা বিশিষ্ট শিব মন্দির। মন্দিরের ভেতরে 15 ফুট গভীরে রয়েছে শিবলিঙ্গ। কংসাবতী নদীর সঙ্গে সরাসরি এই মন্দিরের সুড়ঙ্গ পথে যোগাযোগ রয়েছে। নদীতে জল বাড়লেই শিবকুণ্ড ডুবে যায়। আছে একটি প্রাচীন মূর্তি যা রুক্মিণী দেবী হিসেবে পুজো হয়। মন্দিরের বাইরে শ্বেতপাথরের স্ল্যাবের উপর একটি শাঁখ রয়েছে, যা অতীতে সূর্য অবস্থান বোঝার জন্য ব্যবহৃত হতো। লাউসেন রাজা গড়ের শিব মন্দিরে এখন দাঁড়িয়ে আছি। এই যে আমার ফ্রেন্ড প্রসেনজিৎ আর আমি। ওর বাড়িটা এখানটায় কাছাকাছি ময়নাতে, ওর সাথেই এসেছি ঘুরতে। এই যে মন্দির, এখানে একটা মনসা গাছ দেখলাম যেটা অনেক পুরাতন, অনেক। আমি ফটো বা ভিডিও অবশ্যই দেবো, কিন্তু ওটা অনেক পুরাতন। আর এখানকার যে শিব মন্দিরটার ভেতরে আমি ঢুকে দেখলাম শিবের যে লিঙ্গটা রয়েছে অনেকটাই নিচে, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো বাকি যেটা দুর্গ রয়েছে সেটা চলো সেটা দেখতে যাই। রয়েছে জগনানন্দ বাহুবলীন্দ্রের স্মৃতিস্তম্ভ, হাওয়া মহল, আয়না মহল, রাজদরবার কক্ষ। এখানে রাজাদের শিকারের নিদর্শন রূপে গোলাকার থামের গায়ে টাঙানো রয়েছে হরিণের মাথা। রয়েছে একটু সিন্দুক যা আজও খোলা যায়নি। এখান থেকে আন্ডারগ্রাউন্ডে যাবার পথ ছিল, যা এখন নিরাপত্তার খাতিরে বন্ধ। মাটির নিচে একাধিক গুপ্ত কক্ষ থাকায় ময়নাগড়ে নলকূপ বসানো সম্ভবই হয়নি। রাজবাড়ির অন্দরমহলে ঘেরা বারান্দায় এককালে ময়ূর ঘুরে বেড়াতো। রাজবাড়ি মেয়েদের জন্য ছিল কড়া অনুশাসন। দ্বীপের মধ্যে দ্বীপ, তা থেকেই নাম হয় ময়নাগড়। উঁচু ঢিপির উপর অবস্থানের জন্য এটি দূর থেকে দেখা গেলেও প্রবেশের কোনো উপায় ছিল না। চারপাশে ছিল হিংস্র সাপ ও জঙ্গল, যার কাঁটা বাঁশবন এখনো খানিকটা দেখা যায়। বিভিন্ন উঁচু জায়গায় বসানো থাকতো কামান, ছিল প্রাচীরের মতো উঁচু ঢিপি। ইংরেজ সৈন্য সেই সব অতিক্রম করে ময়না প্রবেশ করলেও তৎকালীন রাজা জগনানন্দ বাহুবলীন্দ্রকে জীবন্ত ধরতে পারেননি। কিছু বিশ্বস্ত অনুচরকে সঙ্গে নিয়ে রাজবাড়ির আন্ডারগ্রাউন্ডে আত্মগোপন করেন জগনানন্দ। জীবনদশায় আর সেই কুটির থেকে কখনো বের হননি তিনি। এই মুহূর্তে আমরা রাজা লাউসেনের যে দুর্গ রয়েছিল সেই পরীক্ষার মাঝখানে, যেখানটায় শোনা যায় যে কুমির চারিদিকে থাকতো এবং যাতে জলদস্যুরা না আসতে পারে। তো এখন আমি রয়েছি সেই জায়গায়। তো দুর্গটার ওই রকম নেই, এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বাকি যেটা রয়েছে এটা আই থিঙ্ক রাজার দরবার বা ছিল। ময়নায় রয়েছে বাহুবলীন্দ্র রাজাদের কুলদেবতা রাধাশ্যামজিউর দক্ষিণামুখী 5 চূড়া বিশিষ্ট মন্দির। নিত্য পূজা হয় এখানে। পৌষ পূর্ণিমায় হয় রাজ্যাভিষেক পূজা। রাজ্যপাট বা রাজানি, তাই রাজটিকা পরানো থাকে বিগ্রহের কপালে। মাথায় থাকে রাজ্য মুকুট। বর্তমান মন্দিরটি 19 শতকের নাগাদ সংস্কার করা হলেও আদি মন্দিরটি 16 শতাব্দীর তৈরি বলে অনুমান করা হয়। মন্দির সংলগ্ন নাট্য মন্দির, তাকে ঘিরে মোটা খিলানযুক্ত থাম দিয়ে ঘেরা এই মন্দিরটি। পাশ দিয়ে নেমে গেছে ঘাটের সিঁড়ি। দেবতা রাসমঞ্চে অবস্থান করেন ভোর থেকে দুপুর পর্যন্ত। শেষ দিন মন্দিরে ফেরার সময় রাজপরিবারের একজন সদস্য বিগ্রহের মাথায় ধরেন সোনারূপাখিত রাজছাতা। রাসমেলায় ময়নাগড়ে লাখাধিক মানুষের জনসমাগম ঘটে। পড়ানো হয় ফানুস, আতশবাজি ও শব্দবাজি। এদিক দিয়ে যখন রাসমঞ্চে যখন ঠাকুরটা বেরায়, এই ঠাকুরটা যখন এই মন্দির থেকে বেরায়, এই ঘাট দিয়ে এই যে পরীক্ষা হয়ে রাসমঞ্চে যায়। এই যে পুকুর ঘাট মন্দির। এই কাঁঠাল গাছটির বয়স নতুন রাজবাড়ির সমান, প্রায় 200 বছরের পুরনো। এই কাঁঠাল গাছের উপর দিয়ে দুটো ঝড় বয়ে গেছে, এক 1942 খ্রিস্টাব্দে আর একটা রিসেন্ট ঝড় আমফান।
বাকি রইল ময়নামতির গল্প। রাজা রাধাশ্যাম নন্দের অতিরিক্ত বাইজি প্রতি জ্বালা ধরিয়ে দিয়েছিলেন রানীর মনে। অন্দরমহল থেকে সরাসরি বারমহলে এসে বাইজি ময়নামতির ঘরে হানা দেন, ছিঁড়ে নেন তার নাকের নথ। এই ঘটনায় অন্তপুরে বাহার মহলের জোগাড় পথ চিরতরে বন্ধ করে দেন রুষ্ট রাজা। অপূর্বময়ীর মুখদর্শনও করেননি আর। সবকিছু দেখা শেষ করে এবার আমরা গেলাম দুর্গের পেছনের দিকে। জঙ্গলের মাঝ বরাবর দিয়ে আমরা পৌঁছে গেলাম দুর্গের পেছনে। সালে হেরিটেজ সাইট এর স্বীকৃতি পেয়েছে ময়নাগড়। আজও নাকি জ্যোৎস্না রাতে কালীদহে ভেসে বেড়ান পদ্মাসনে আসীন এক সাধু। মহলে কান পাত্রে শোনা যায় বাইজির ঘুঙুর কিংবা রানীদের চাপা কান্নার শব্দ। আজও প্রচলিত প্রবাতের ছড়া রয়ে গেছে, ময়না রাজার মান, গজনা রাজার ধান, কুচল ঘোড়াইয়ের পাকা, দে নন্দের টাকা। আমরা এই দুর্গের পেছনে এসে এই ভগ্নস্তূপ দিয়ে উপরে উঠে পড়লাম। উপরে উঠে দেখলাম দুর্গের পেছন থেকে দুর্গকে কেমন লাগে, বা উপর থেকে দেখলে দুর্গকে কেমন লাগে। দুর্গটার উপরে উঠে দেখলাম দুর্গর মাঝখানটা ফাঁকা, হয়তো বৃষ্টির জল এলে বৃষ্টির জলও যায়। বেশ দারুণ লাগে এরকম ফাঁকা ঘর বা দুর্গ দেখতে। এটা হচ্ছে দুর্গের উপর সাইডটা, দুর্গের পেছন সাইড কতটা উপরে উঠে এসেছি দেখো। যে এটা একদম পড়ে গেলে দেখতেই হবে না, অনেকটা উঁচু, 25 ফুট মতন উঁচু 25-30 ফুট তো অবশ্যই হবে। এই যে দুর্গের পেছন সাইড, এটা জঙ্গলই জঙ্গল। দুর্গের পেছন সাইডে দেখলাম দুর্গ বাদ দিয়ে বাকি চারদিকে জঙ্গলই জঙ্গল, কাটা বাঁশের ঝাড় আর অন্যান্য অনেক গাছ। এখানে দেখলাম আন্ডারগ্রাউন্ডে যাবার হয়তো এটা কোনো রাস্তা ছিল, বা গুপ্তধন রাখার হয়তো কোনো রাস্তা ছিল, যেটা এখন ইট ভাঙা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।